প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। মুশারফনগর অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো শিক্ষার্থীরা, আমরা ভেক্টর নিয়ে আলোচনা করতেছি। এই পর্বে আমরা আলোচনা করব তোমাদের বুট বইয়ের উদাহরণ 5 নিয়ে। এখানে কি বলা আছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দুর সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক কী করে উৎপন্ন করে। তো শিক্ষার্থীরা, বলা আছে কোনো চতুর্ভুজে, তাহলে এখানে আমাদের যে চতুর্ভুজ আছে, যে কোনো ধরনের চতুর্ভুজ অঙ্কন করলেই হবে। যেহেতু আমাদের এখানে কি বলা আছে কি যে কোনো চতুর্ভুজ, তাহলে কোনো চতুর্ভুজ বলতে আমরা কি বুঝি? যে কোনো ধরনের চতুর্ভুজ আমরা অঙ্কন করলে এখানে পাবো। তো শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করি। প্রথমে আমরা ধরে নিলাম এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। তো শিক্ষার্থীরা দেখো, যেহেতু এ বি সি ডি একটি কি চতুর্ভুজ, তো শিক্ষার্থীরা এখন এখান থেকে আমাদের বলা আছে কি যে কোনো চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু। তাহলে সন্নিহিত বাহু কি কি? এটা থেকে এদিকে যোগ করছে, এটা দিকে, দেখো এ বি বি সি সি ডি এ ডি। যে সন্নিহিত বাহু কি কি? সন্নিহিত বাহু আছে আমাদের এ বি, এটার মধ্যবিন্দু ধরলাম আমরা পি, বিসির মধ্যবিন্দু কিউ, পরে সিডির মধ্যবিন্দু ধরলাম আর, আর এটার মধ্যবিন্দু ধরলাম আমরা কত? এস। বলা আছে যে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাসমূহ। তাহলে সন্নিহিত বাহু কত আছে আমাদের? এ বি, বিসি, সিডি আর কত? এডি। এদের যে 4টা মধ্যবিন্দু নিচ্ছে, এই মধ্যবিন্দুগুলো আমরা কি করব? সংযুক্ত করব। তাহলে যোগ করলাম আমরা কত? পি কিউ, এটা যোগ করলাম কত? এস আর, এটা যোগ করলাম কত? পি এস, আর এটা যোগ করলাম আমরা কত? কিউ আর। অর্থাৎ পি কিউ আর এস একটি কি সামান্তরিক। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো শিক্ষার্থীরা দেখো, আমরা এখন প্রমাণ করব কত? যে পি কিউ আর এস একটি কি আমাদের সামান্তরিক। তো শিক্ষার্থীরা, তাহলে প্রথম আমরা কি বলবো? যে মনে করি এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। মনে করি এ বি সি ডি একটি কি চতুর্ভুজ, যার এ বি বিসি সিডি ও এডি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে কত? পি কিউ আর এস। যেহেতু সংযোগ করতে বলছে, তাহলে আমরা যোগ করব পি কিউ আর, এস আর এবং পি এস কি করি? যোগ করি। তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে পি কিউ আর এস একটি কি সামান্তরিক। পি কিউ আর এস একটি কি সামান্তরিক। অর্থাৎ শিক্ষার্থীরা দেখো, যার আমরা বলছিলাম কি যে সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ রাখা, তাহলে পি কিউ আর এস একটি সামান্তরিক। এটা আমরা কি করব? প্রমাণ করব। তাহলে আমরা সামান্তরিক কিভাবে বুঝি? শিক্ষার্থীরা, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল, তাকে আমরা কি বলি? সামান্তরিক বলি। তাহলে আমাদের এখানে পি কিউ আর এস আর, এটাকে যদি এই বিপরীত বাহুগুলো যদি আমরা সমান আর সমান্তরাল দেখাতে পারি, তাহলে বলতে হবে এটা কি সামান্তরিক। অথবা যদি পি এস আর কিউ আর সমান এবং সমান্তরাল দেখাইতে পারি, তাহলে বলতে হবে আমরা কি এটা আমাদের কি সামান্তরিক। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের বুট বইয়ের যে প্রমাণটা আছে, আমি একটু সহজভাবে প্রমাণটা করতেছি তোমাদের বুট বই থেকে ভিন্ন সিস্টেমে। তো তোমরা ভালো করে মনোযোগ দাও।
আমরা প্রথম দিকের যে ক্লাসগুলি করছিলাম সেখানে অবস্থান ভেক্টর সম্পর্কে ভালো করে বিস্তারিত আলোচনা করছিলাম। এখন আমরা শুধু বিষয়টা বলবো যে অবস্থান ভেক্টরটা নিয়ে এখন আমরা এটা কি করব, কাজ করব। অবস্থান ভেক্টরটা কি হবে, যে কোনো একটা বিন্দুকে কি করতে হবে, ফিক্সড ধরে নিতে হবে। তো লিখব আমরা আবার মনে করি কোনো নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে কোনো নির্দিষ্ট মূল বিন্দুর সাপেক্ষে এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান এ বি সি ডি বিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি সি ডি। তো শিক্ষার্থীরা আমরা ধরে নিলাম কি, যেখানে এ বিন্দু বি বিন্দু সি বিন্দু ডি বিন্দু, এই চারটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম এ বি সি ডি। যেহেতু আমাদের পি কি, এ বি বাহুর মধ্যবিন্দু, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর, পি বিন্দুর কি অবস্থান ভেক্টর, তাহলে পি কার মধ্যবিন্দু, এ বির মধ্যবিন্দু, তাহলে এ আর বি এর অবস্থান ভেক্টরের গড়, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই কত 2। পরে আমরা কি লিখতে পারি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, দেখো শিক্ষার্থীরা কিউ কি বিসির মধ্যবিন্দু, তাহলে বি আর সি এর অবস্থান ভেক্টর যোগ করব বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই কত 2, অর্থাৎ বি আর সি ভেক্টরের অবস্থান ভেক্টর যোগফল বাই কত 2 হবো। তাহলে আর বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, দেখো শিক্ষার্থীরা আর বিন্দুর অবস্থান ভেক্টর হবে আমাদের, যেহেতু আর কি সিডি রেখার উপর অবস্থিত, তাহলে সি প্লাস ডি বাই কত 2। পরে এস বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে, যেহেতু এডি, তাহলে এ প্লাস ডি বাই কত 2। তো শিক্ষার্থীরা আমরা কি পাইলাম, পি এর অবস্থান ভেক্টর পেলাম কিউ আর এস, তাহলে এটি নিয়ে আমরা কাজ করব। তো এখানে আমরা একটু লিখে রাখি, দেখো শিক্ষার্থীরা প্রথমে যেটা পাইছিলাম এ প্লাস বি বাই 2, তারপরটা হইতেছে বি প্লাস সি বাই কত 2, পরে সি প্লাস ডি বাই 2, এ প্লাস ডি বাই কত 2। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই এটুকু বুঝতে পেরেছ, কারণ অবস্থান ভেক্টর আমরা পূর্ব ক্লাসে আলোচনা করেছিলাম। তো শিক্ষার্থীরা এখন আমরা তাহলে কি করব, একটু মুছে দেই। পরে আমরা করতেছি এখানে যে প্রথম আমরা পি কিউ ভেক্টরটা নির্ণয় করি, পি কিউ। তো শিক্ষার্থীরা দেখো, সুতরাং পি কিউ রেখা, তাহলে এটা একটা ভেক্টর। আমরা কি জানি যে দুইটা বিন্দু যদি অবস্থান ভেক্টর জানা থাকে, তাহলে কি অন্তবিন্দুগামী ভেক্টর থেকে আদি বিন্দুগামী ভেক্টরটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। অর্থাৎ অন্তবিন্দুর অবস্থান ভেক্টর বিয়োগ কি আদি বিন্দুর অবস্থান ভেক্টর, যেহেতু পি কিউ রেখা, তাহলে কিউর অবস্থান ভেক্টর বিয়োগ কি পি এর অবস্থান ভেক্টর। দেখো শিক্ষার্থীরা কিউর অবস্থান ভেক্টর হইতেছে আমাদের এটা, যে কিউর অবস্থান ভেক্টর হইতেছে কত, বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস, তাহলে পি এরটা কত হইতেছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই কত 2। তো শিক্ষার্থীরা দেখো এখানে আমরা কি করি, 2 কমন নেই, 2 লসাগু নেই, তাহলে কত হবো, বি ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তাহলে আমরা বি ভেক্টর বাদ দিতে পারি, তাহলে সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2। এটা কি পাইলাম, পি কিউ পাইলাম। তাহলে যেহেতু পি কিউ এটা পাইছি, তাহলে এটা বিপরীতটা কত, এস আর, তাহলে এস আর আমরা দেখি কি হয়, এস আর, এটাতে আমরা কি আর এর অবস্থান ভেক্টর বিয়োগ কি এস এর অবস্থান ভেক্টর, তাহলে আর এর অবস্থান ভেক্টর কি সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মাইনাস, এটাতে আসবো আমাদের কত, এ ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2, এখানে যদি 2 আমরা লসাগু নেই, তাহলে কত দাঁড়ায়, সি ভেক্টর প্লাস ডি ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে এটা বাদ যায়, তো সমান কি থাকে আমাদের সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই কত 2। অর্থাৎ
পি কিউ ভেক্টরের মান কত পাইছি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2, এস আর এর মান আমরা কত পাইছি সি ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই কত 2। তো শিক্ষার্থীরা তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে সুতরাং আমরা কি লিখতে পারি পি কিউ ভেক্টর সমান কত এস আর, যেহেতু পি কিউ ভেক্টরের মান যা আমাদের এস আর ভেক্টরের মান কত একই, তাহলে এটা আমরা কি করতে পারি এখান থেকে লিখতে পারি। তো শিক্ষার্থীরা দেখো যেহেতু আমাদের কি এই পি কিউ আর এস আর কি বিপরীত বাহু, আর এরা যেহেতু সমান, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এদের মান সমান এবং এরা কি সমান্তরাল। অতএব এখান থেকে বলা যায় যে পি কিউ সমান কত এস আর এবং পি কিউ সমান্তরাল কত হবে আমাদের এস আর। যেহেতু দুইটা ভেক্টর সমান হলে তাদের মান সমান এবং এরা কি সমান্তরাল, এটা আমরা পূর্বের শর্তে পড়ছি পূর্বের ক্লাসে। তো শিক্ষার্থীরা দেখো যেহেতু এই দুইটা বাহু আমাদের কি সমান এবং সমান্তরাল আসছে, তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি যে অনুরূপভাবে পি এস সমান কত কিউ আর এবং পি এস সমান্তরাল কত কিউ আর। তো যেহেতু আমাদের কি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল এসে গেছে, অবশ্যই আমরা বলতে পারি কি যে পি কিউ আর এস একটি কি সমান্তরিক। তো সুতরাং বলতে পারি আমরা কত পি কিউ আর এস একটি কি সমান্তরিক। তো শিক্ষার্থীরা আশা করি অবশ্যই তোমরা ভালো করে এই উদাহরণটা বুঝতে পেরেছ। তো প্রথমে কি করবে, একটা চতুর্ভুজ আঁকাবে, তারপরে মধ্যবিন্দুগুলি সংযুক্ত করে একটা চতুর্ভুজ আঁকাবে। সেই চতুর্ভুজটা আমাদের কী হবে সমান্তরিক হবে। যেহেতু মধ্যবিন্দু আছে, তাহলে আমি বলতেছি যে তোমাদের মধ্যবিন্দু সংশ্লিষ্ট যদি কোনো প্রমাণ আসে ভেক্টরে, তাহলে সেইখানে তুমি অবস্থান ভেক্টর ধরে যে কোনো মানে তুমি কি করতে পারবা প্রমাণ করতে পারবা। তাহলে অবস্থান ভেক্টর ধরবে, ধরার পরে হিসাব নিকাশ করবে, তাহলে তোমাদের প্রমাণ এসে যাবে। তো শিক্ষার্থীরা তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় কমেন্টস করে অবশ্যই জানাবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।